সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের গরুর খামারের প্রজেক্ট। আপনারা জানেন যে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা জানেন যে আমরা গরুর খামারের প্রজেক্টটা কাজটা শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু পারছিলাম না। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শুরু করেছি। যেহেতু ছোট প্রজেক্ট, গরুর খামারটা আমরা কিন্তু খুব একটা বেশি বড় করব না, সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কাজটা আমরা অলরেডি প্রায় শেষ করে ফেলছি। আপনারা যারা গ্রামে বাস করেন বা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু খামারটা করতে পারবেন। তার কারণ অল্প টাকার মধ্যে আপনারা প্রাথমিক অবস্থায় শুরু করবেন একটা অথবা দুইটা গরু দিয়ে। আপনারা শুধু যে গরুর খামারটা করবেন কথা কিন্তু এমন না, পাশাপাশি কিন্তু ছাগলের খামারটাও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। যারা গ্রামে বাস করেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটা করে খামার করবেন, সেটা গরু হোক, ছাগল হোক, মুরগি হোক। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যে খামারই করেন না কেন আপনার লাভবান হবেনই। চলুন দেখায় যে কয়টা গোড়া করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই, আয় ব্যয় হিসাবটাও আমি আপনাদেরকে দিব। আপনি যদি গ্রামে খামার করেন সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন আলহামদুলিল্লাহ। আমাদের যে গরুর খামারের প্রজেক্টটা দীর্ঘদিন যাবৎ করতেছিলাম, করব ইট বালু নিয়ে আসা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা খামারটা বৃষ্টির জন্য, অনলি মাত্র বৃষ্টির জন্য কিন্তু আমরা শুরু করতে পারতেছিলাম না। গত 2 থেকে 3 দিন হলো আমরা কাজটা শুরু করছি। এইভাবে আমরা গোড়াটা দিয়েছি। মোট 60টা আছে, মোট 60টা গরু আমরা এই জায়গা বাঁধতে পারবো আর কি। যেহেতু গ্রামের খামার, আপনারা জানেন যে গ্রামের গরুগুলো কিন্তু খুব একটা বড় হয় না। গ্রামের যেহেতু বেশি দামি গরু পোষা হয় না আমাদের অঞ্চলে, আমরা দেশি গরুটাই পালন করি, এই জন্য আমাদের 60টা গরুই বাঁধা যাবে আর কি। আপনারা যারা গরুর খামারটা করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ঘাস রেডি করবেন। আপনার যদি ঘাসটা থেকে থাকে তাহলে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু খামারে সফলতা আসবে। আর যদি আপনার ঘাস না থাকে, আপনি যদি শুধু খড়ের উপর নির্ভর করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গরুটা লালন পালন করতে পারবেন না, তার কারণ আপনার খরচটা বেশি লেগে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে গরুর খামার করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ঘাসটা লাগানোর জন্য। আর বিশেষ করে আমাদের এই জায়গা মোট 10,000 টাকার লেবার লাগছে, অর্থাৎ 2টা করে মিস্ত্রি লাগছে, আর পাশাপাশি 2টা করে কিন্তু সাইডে লোক ছিল আর কি। এইটা আর ইট লাগেছে হচ্ছে প্রায় 2 থেকে 3 হাজার ইট লাগছে। সিমেন্ট লাগেছে হচ্ছে 9টা। এই টোটাল কাজটা করতে সিমেন্ট লাগেছে 9টা। সব মিলে প্রায় 70 থেকে 75 হাজার টাকা, যেহেতু আমাদের উপরে সম্পূর্ণভাবে করা লাগছে। উপরে আমরা কিন্তু টিন দিয়েছি এবং এইভাবে করে আর কি টোটাল খরচটা আমাদের এইরকম লাগছে। অবশ্যই আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ। আপনাদের একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমাদের দেশি গাভী। দেশি গাভী কিন্তু খুব একটা বড় হয় না, আপনারা জানেন যে শরীর স্বাস্থ্যও খুব একটা বেশি ভালো হয় না। এইভাবে এই রকম গরু হলে কিন্তু আমাদের 60টা সহজেই পোষা যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।